আমাদের পানিটা এখন আর বাইরে হয় তলে গেছে গন্ধ ছিটা যাইতেছে, রান্না খাওয়া তো নাই, বাথরুমে যাইতে পারি না, বাচ্চা কাচ্চা তো অসুখ। মাসের পর মাস ধরে পানিবন্দী জীবন কাটছে রাজধানীর পল্লবী এলাকার কলাবাগান বস্তির প্রায় ৩০০ পরিবারের। টানা জলাবদ্ধতায় তলিয়ে গেছে ঘরবাড়ি, রান্নাঘর ও টিউবওয়েল পর্যন্ত। অনেকের ঘরের ভেতর হাঁটু সমান পানি জমে থাকায় রান্না করা তো দূরের কথা, স্বাভাবিক জীবনযাপনও অসম্ভব হয়ে পড়েছে। ফলে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন ৩,০০০-এর বেশি মানুষ। নামদার নাই, খাওয়ার নাই, কিস্তার নাই, এই বিপরে নিচ্ছি। ঘরবাড়ি থুই এটা থাকতে আছি, বাথরুম টাথরুম সব ভরিয়া গেছে। খাটের থেকে ১ বিঘা নিচে পানি ছিল, তো বুঝেন আমরা কিভাবে বাস করছি। খাওয়ান টাওয়ানো নাই, আমরা কোনো অর্থমও পারি না, কোনো কিছু যাইতেও পারি না। ঘরে যা ছিল সবই তলে গেছে গা, যাগো খাট নাই তারা তো নিচেই, তারা রাত্রে সব উঠা দেয় সব ভিজা। টিউবওয়েলগুলো ডুবে যাওয়ায় নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে অন্য জায়গা থেকে খাবার ও পানির ব্যবস্থা করতে হচ্ছে তাদের। টিউবওয়েলটা ডুবে গেছে দেখে আমাদের খাওয়ার পানির বেশি কষ্ট হয়েছে। পানির অনেক সমস্যা, পানি খাবার পানিটা ওই সব কলের থেকে পানিটা আনতে হয়। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় বস্তির ভেতরে প্রায় দেখা যাচ্ছে সাপ, জোঁক ও নানা রকম পোকামাকড়ের উৎপাত। শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম ভয়ে দিন কাটাচ্ছেন বস্তিবাসী। কোন একটা বাচ্চা কাচ্চা বাড়িতে পারতেছে না, পড়তেছে, পোকা মানে অবস্থা অনেক খারাপ। সাপ গুলো পর্যন্ত মাছের হুলকা মুলকা লিয়ে ঘরে ঢুকতেছে। বাবা টুকে ধরে যদি এই লেগে ডরে জায়গা মানুষের ঘরে রাত করে ঘুমাই। মশা, এবারে জোঁক, সাপ এসব আমাকে অনেক আক্রমণ করে। দিনের পর দিন পানিবন্দী জীবনযাপন করছেন মিরপুর বাউনিয়াবাদ কলাবাগান এলাকার ৩০০-রও বেশি পরিবার। সিটি কর্পোরেশনকে বারবার তাগাদা দেয়া হলেও তাদেরকে এই পানিবন্দী জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য কোনো উদ্যোগই নেওয়া হয়নি বলে অভিযোগ এই এলাকার মানুষজনের। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় পরিবেশও হয়ে উঠেছে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে অনেকে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। বাচ্চা কাচ্চা লইয়া কোনো কাজ করা গেছে না, রান্না বান্না করা গেছে না, পানি আনা গেছে না, গোসল করা গেছে না। অনেক কষ্টে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে শুইতে পারি না, খাইতে পারি না, আমাকে সব অন্য কিছু ডুবারিছে। বাচ্চা কাচ্চা তো অসুখ, পাওয়াত গা হয়ে উঠছে। অন্য জায়গায় ভাড়া নিছি, এই জায়গায় থাকতে আছি। বাচ্চা নিয়ে তোর এই জোক মুখ ১.৫ মাস ছিলাম, এই ১ তারিখে রুমে গেছি। বস্তিবাসীরা জানান, আশপাশের খাল ও পুকুরগুলো ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই বস্তির ঘরে পানি ঢুকে পড়ে। এ নিয়ে একাধিকবার সিটি কর্পোরেশনকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ওই জায়গাটা জালি দেওয়ার কারণে ওই কৈশির মধ্যে আটকে যায়, আবার পরিষ্কার করে আবার আটকে যায়। কিন্তু অনুসারে একটা লাইন দিয়ে দিলে পাইপ, ওই পাইপটা লাগে কিন্তু পানি যাবে গিয়া। এই ২টা মাস কেউ মনে করেন আমাকে খোঁজ খবর তালাশ নিতেছে না, সবার কাছে যাইতেছি, বলতাছি। কোন সরকারে এই পর্যন্ত ২ টাকা দেয় না, কোন দেয় না, আমাকে এই পর্যন্ত জিজ্ঞাসা করে না। আমাদের বাজান কেউই খোঁজ নেই না, সরকার তো নাই, এই খোঁজ নিব কোন সরকারে? অবশেষে বাধ্য হয়ে তারা স্থানীয় রাজনৈতিক নেতাদের সহায়তা চান। তাদের উদ্যোগে সম্প্রতি পানি নিষ্কাশনের কাজ শুরু হলেও এখনো অধিকাংশ পরিবার জলাবদ্ধ অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। এলাকাবাসী কিছু আমল লোকের কাছে আমরা গেলাম, আমরা এর কাছে কিছু হেল্প চাই। তো আমরা গেছি, লোক পাঠাইছি, সে আইসা এদিকে লোক ঠোক লাগাই দিয়ে গেছে কাজকর্মেতে। নিজের গাইডের শ্রম দিয়া, টাকা পয়সা দিয়া, উনি মানুষ দিয়া এটি ঠিক করাইতেছে, পরিষ্কার করাইতেছে। আমিনুল ভাই আসে, ঠিক আছে, এই যে পানিটা কমছে, হ্যাঁ রুছিল, আমরা একটু পানি কম পাইছি। এখানে লেবার লাগানো হয়েছে যাতে পানি ড্রেনেজ ব্যবস্থাটা পরিষ্কার করা যায়, পানি নিষ্কাশন করা হয়। বস্তিবাসীদের দাবি, দ্রুত খাল ও ড্রেন সংস্কার করে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে, যাতে করে তাদের আর এমন দুর্ভোগ না পোহাতে হয়। বৃষ্টি বা বন্যা নয়, তবুও পানিবন্দী জীবন। বাউনিয়াবাদ এলাকার কলাবাগান বস্তিবাসীর এটাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। মাসের পর মাস পানিবন্দী জীবন কাটাতে গিয়ে তাদেরকে ভুগতে হচ্ছে নানা ধরনের রোগ ব্যাধিতে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর ২১এর টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।